আসসালামু আলাইকুম ব্যাক আসলে গুপ্তধর খুঁজতে আমার ফ্রেন্ড আর আমি মিলে আমরা প্লেনে করে গুপ্তধরের সাথে চলে এসেছি। এখানে একটা পিরামিডের রাজ্যে আমরা চলে এসে এখানে আমরা গুপ্তধন খুঁজতে হবে। কত বড় বড় প্লেন দাঁড়িয়ে রয়েছে, সেনারা দাঁড়িয়ে রয়েছে আমাকে মারার জন্য যদি পায় আমাকে। আর কত বড় ফারাওয়ের মূর্তি এখানে, ফারাওয়ের রাজার মূর্তি এখানে রয়েছে। আর আমাকে উপরে যেতে হবে, উপরে গিয়ে আমাকে বাটনটা প্রেস করতে হবে, প্রেস করে করে একটা দরজাটা ওপেন হবে। ও দরজা গুহার ওপেন হয়ে গিয়েছে। আমার তো এখনই ভয় লাগা শুরু হয়েছে, দেখে আর পারি কি না। গুপ্তধর খুঁজতে আমার ফের এখানে পাঠিয়েছে। আমরা সবচেয়ে উপরের জায়গায় আছি, কত সুন্দর দেখা যাচ্ছে উপর থেকে সব কিছু দেখা যায়, ঝর্ণা পড়তেছে, গাছ আছে, আরো আগুনও এখানে রয়েছে। আর পাহারাদার তো এখানে দাঁড়িয়ে আছে তলোয়ার হাতে। এখন চুপি চুপি গুহার মধ্যে ঢুকে পড়বো আমরা। এমনিতেই কিন্তু গুপ্তধর অনেক কষ্ট করতে হবে, সবগুলো বাধা পার করে, ব্লক পার করে আমাকে গুপ্তধনের খুঁজতে হবে। আমাকে এখানে পেন আমাকে গুপ্তধনের তল্লাশি দিয়েছে, এখানে গুপ্তধন আছে, নিচে রয়েছে লাভা। তাহলে গেমটা কত কঠিন। আর এখানে যেগুলো পিরামিড রাখে, ফারাও মমি রাখে, সেটার উপর দিয়ে আমি যাচ্ছি। আর এখানে দেখো হাড্ডি গুড্ডি মাথা খেয়ে এখানে খুলি পরে রেখেছে। আমরা একটু ছোট পাতার উপর দিয়ে যাচ্ছি, একদম সবুজ একদম সরু পাতা। আর এখানে দেখো পেয়াদাকে ধরার জন্য দাঁড়িয়ে রয়েছে, অনেক ভয়ঙ্কর লাগছে। বাট এটা আমার সমস্যা নেই, সবাই এখানে স্ট্যাচু হয়ে গিয়েছে, কারণ এখানে ওদের সবাইকে স্ট্যাচু করে আমি দিয়েছি, কোনো সমস্যা আমাকে না হয়। বাট কতকটা স্ট্যাচু হয় সেগুলো আমাকে ধরে পেটাবে। আর এটা থেকে কত বড় আমাকে একদম পিষে ফেলবে, যদি আমাকে একদম রুটির মতো চেপকে দেবে। একটু থেকে আমরা বেঁচে গিয়েছি, লোহা আমাকে রুটি বেলার মতো বেলে ফেলবে। তাড়াতাড়ি আমি এখান থেকে ভাগি। এখন আমাকে রশিগুলো টাচ করা যাবে না কোনো হয়, যদি আমি রশি টাচ হই তাহলে আমাকে একদম ধরে খাঁচায় বন্দি করে আমি এখান থেকে কোনো গুপ্তধর তো পাবোই না। আর এখান থেকে ভাগতেও পারবো। নিচে রয়েছে লাভের ব্লগের উপর দিয়ে আমাকে যেতে হয়। আর ব্লগের মাঝখানে অনেক দুটোর ফাঁক রয়েছে, তুমি নিচে পড়ে যায়, এর জন্য এত দূরের ফাঁক করে রেখেছে। এখন নিচে জাম ধরে এখানেও লাভা রয়েছে। এখন আমরা একটা গুহার মধ্যে কিছু মধ্যে ওর দুই সাইড দিয়ে তাড়াতাড়ি কর, দুই সাইড দিয়ে আমাকে চ্যাপটা মারতে, তাড়াতাড়ি দরজা ওপেন কর, গুপ্ত দরজা ওপেন করতে হবে তাড়াতাড়ি। আমাকে দরজার মধ্যে জাম দিতে হবে, না হলে আমি সে তুই চ্যাপটা মেরে দেবে। আমি নিচে চলে এসে এগুলো কি হচ্ছে, উপর থেকে ঠাস ঠাস করে এগুলো পড়তেছে, এগুলো কি আমি এটা জানি না। এগুলো ঠাস ঠাস করে যদি আবার উপরে পড়ে আমি একদম মাটির সাথে পিষে যাব। অনেক কেয়ারফুলি আমাকে এটা খেলতে হবে। ওটা পার হয়ে গেছে, আর একটা রয়েছে লাভাটা আমাকে পার করতে হবে, উপর দিয়ে পাত রয়েছে, আমরা পাতও পার করার ডান হয়েছে। গুহার মধ্যে আমরা ঢুকে গিয়েছি। আর এটা একটা প্লেয়ার রয়েছে, আমি এডিবি চলে এসেছে নাকি। আমাকে তলোয়ার খুঁজতে হবে, আমাকে তলোয়ার ওই সাইডে নিতে ব্লকগুলোকে পার করতে হবে, তারপর ওই সাইডে দিয়ে সিন্ধুকের মধ্যে তলোয়ার রেখে দেয়, সেটা আমাকে উঠতে হবে। তলোয়ার ওর সিন্ধুকের মধ্যে ঢুকে গিয়েছে, হাউ পাইনি, সিন্ধুকের মধ্যে ঢুকে গিয়ে আমরা তলোয়ার দিয়ে চলে এসেছি। বাট এটা ফাইট করার মতো কি তলোয়ার হবে? আমি কি সবার সাথে এখন ফাইট করবো? তলোয়ার আমি হাতে নিয়ে নিয়েছি। এখন আগে মাকড়সার জালটা কাটবো, আগামী এই মেয়েটাকে মেরে আসি, দেখে ওর সাথে ফাইট করা যায় নাকি। বাট ওর কিচ্ছু তো হলো না। দাঁড়া 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 দাঁড়া, ওর তো কিচ্ছু হলো না, এটা কি ফাইট করার, এটা ওর কিচ্ছু হচ্ছে না। মাকড়সার জালটা কেটে গেছে, আবার হাতে তলোয়ারটা, ওরা বল থেকে তাড়াতাড়ি বাঁচতে একটু থেকে আমি গিয়েছিলাম, ও আমাকে বন্ধ করেছে, কারণ আমি কেউ মেরেছে, আমি একটু থেকে বল চড়ে গিয়েছিলাম। এখন নিচে জাম দিতে হবে, সবসময় প্রস্তুতি দিয়ে রেখেছি যে কখন এনিমি আসবে আমি ফাইট করে। বাট কোনো এনিমি আসতেছে না, ও বলতে বলতে এনিমি চলে যায়। এখন ওকে ফাইট করতে হবে, এখন ফাইট করতেছে, আমার হেলথ যাচ্ছে, ওর হেলথ কমতেছে। আমরা একদম খন্ড খন্ড করে ফেলেছি ওকে মেরে। এখন আর একটার সাথে ফাইট করতে হবে, আমরা ওকে আমরা আর একটা চলে এসেছে পিছন থেকে ওর বন্ধুকে বাঁচাতে। বাট আমি যেখানে আছি সেখানে ফাইটের অবস্থা সবটিকে একদম মেরে দিয়েছি। আর আমার হেলথ তো অর্ধেক হয়ে গিয়েছে, এখন অনেক কেয়ারফুলি থাকতে হবে। আরও গুলো আসতেছে, এতগুলো আসতে, আমার হেলথ তো 12টা বাজবে, গোলক ধাঁধার মতো আটকে সারে ওরা ইচ্ছা মতো আমাকে পেটাচ্ছে। আরে না না না, আমি গেছি, আমি শেষ, আমার শেষ, আমার
আমার হেলথ একদমই ছিল। আমি প্রথম থেকে আবার স্টার্ট করে আবার মারা শুরু করেছে। প্রথমটা আমরা মেরে দিয়েছি, এখন দ্বিতীয়টার পালা, এখন আমি দ্বিতীয়টাকে মারবো। এখন দ্বিতীয়টা মারছে, ও আমাকে মারছে, আমি ওকে মেরে দিয়েছি। এখন ওকে পথ বের করতে হবে, ওকে পথ আমাকে বের করতেছে, ওকে মারা ডান হয়ে গেছে। আমার হেলথ আবারও অর্ধেক হয়েছে, এখন ওর তো ভয় লাগছে, বাট আমার পথই খুঁজে পেতে আমরা গোলক ধাঁধার মধ্যে খালি ঘুরতেছে আর ফাইট করতে দেখো পিছন থেকে চলে এসেছে, এটাকে মারতে হবে তাড়াতাড়ি করে। ওর হেলথ কমে দিয়েছে, অর্ধেক হয়ে গিয়েছে। আমার পথ কোথায় কোন দিকে যাবে, গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে আর ওখানে পেছন আসতেছে। ওদের সাথে অনেক কেয়ারফুলি ফাইট করতে হবে, লুকিয়ে ও ফাইনালি আমার পথ পেয়ে গেছে, নিচে চলে এসেছে। হাতে তলোয়ারটা রয়েছে আর এখানে তলোয়ারটা রেখে দিয়েছি। আর এখানে দেখো ব্লেডগুলো বের হচ্ছে, রেখে বলম বের হচ্ছে। আর এখানে সামনে রয়েছে লাভা বের হচ্ছে, নিচেও লাভা উপরেও লাভা। এখানে স্টপ হলে তাদেরকে জাম দিয়ে ওই সাইডে চলে যেতে হবে। আর এগুলো কি ঘুরতেছে বলের মতো, ঘুরতেছে চলে এসেছি। আর এখানে দেখো কত গুপ্তধর এখানে রয়েছে, এগুলো আমাকে কালেক্ট করতে হবে। আমাকে 20টা গুপ্তধর কালেক্ট করতে হবে, তারপর আমাকে দরজাটা ওপেন হবে। যদি এত গুপ্তধর আমার কাছে থাকতো বলক হয়ে যেতাম, বাট এগুলো আমার না, আমার ফ্রেন্ডকেও আমাকে দিতে হবে, কারণ আমাকে ফ্রেন্ড এখানে পাঠিয়ে যা ধর কখনো এখানে আসতাম না। আর এটা হলো রাজা মহারাজের গুপ্তধর এখানে লুকিয়ে রেখেছে, সেগুলো আমাকে নিয়ে যেতে হবে ফারাওদের কাছ থেকে। যদি আমাকে জানতে পারে যে এগুলো আমি নিয়েছি, একদম তা আমাকে শেষ করে দেবে। আমার 15টা কালেক্ট করা হয়ে গিয়েছে আর অনেকগুলো বাকি রয়েছে, এর জন্য আমি কালেক্ট করার জন্য ওপরের দিকে যাচ্ছি। সব 17টা হয়ে গিয়েছে, আরও 3টা রয়েছে, 18টা হয়ে গেছে, আর 2টা 19টা হয়ে গেছে, আর একটা মাত্র কমপ্লিট হয়ে যাবে। দরজাটা ওপেন হয়ে গিয়েছে। এবার দেখো এখানে হাড্ডি গুড্ডি ফেলে রেখে দিয়ে সেখান থেকে বেরোতে হবে। এখানে বাটনে প্রেস করে দিলাম, এখন দরজাটা ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে চলে যাব যত তাড়াতাড়ি। এখানে দেখো মাটি ফেলে লাভা বের হয়ে আছে, কখন থেকে আবার উপরে লাভা। আর এখানে দেখো কতগুলো দাঁড়িয়ে রয়েছে পাহারা দেওয়ার জন্য, সবগুলো ওরা ফাইট করার জন্য চলে এসে তাড়াতাড়ি ছুরি বের করে তলোয়ার বের করতে হয়, তাড়াতাড়ি ওদের সাথে ফাইট করে দরজাটা ওপেন করতে হয়। আমাকে 2জন মেরে দিয়েছে, আরও কয়জন 5জনকে মারতে হয়, আরও 2জন চলে এসে তাদের ফাইট তাড়াতাড়ি করতে হবে, তাতে আমার হেলথ শেষ হয়ে আর একজনকে মারতে হয়। তাই আমার দরজাটা ওপেন হয়, আমি এখান থেকে ভাগবো তাড়াতাড়ি। ওই একজনের পরিবর্তে 2জন এসে তাড়াতাড়ি করে ফাইট করতে হতো, ফাইট শেষ ডানে। এখানে তাড়াতাড়ি ভাগতে হবে, ওরা থাকুক, আমি এখানে তাড়াতাড়ি ভাগে। এখানে বাটনে প্রেস করে দিয়েছে, আর ব্লকগুলো বের হয়ে গেছে। ব্লকগুলো বেরবে, আমাকে উপরে যেতে হবে। এখন আমাকে লেডারটা বয়ে উপরে যেতে হবে, উপরে চলে এসে ভাগা সেতুটা পার করতে হবে। আর ওই যে সামনে রয়েছে মাকড়সার যেমন কেটে ফেলে দিয়েছে, আবার আমাদের ব্লক বের হয়ে গেছে। আর এই দেওয়ালটা আমাদের ভাঙতে হবে, দেওয়ালটা ভাঙবো কি বের, আমাদের হাতে অনেক শক্তি, আমরা ঘুষি বেড়ে দেওয়ালটা ভেঙে দিয়েছি। আর উপর থেকে এগুলো কি পড়তে ঠাস করে যেখানে পড়তে যায় সেখানে একদম গর্ত হয়ে লাভা দেখা যাচ্ছে। আমাকে অনেক কেয়ারফুলি চলতে হয়, যদি আমি এটার নিচে পড়ে একদম সেটা আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করতে হবে। এখানে কোনো স্কিপও করতে পারবো না। আর আমি দেখতেছি সামনে একটা বন্দুক রয়েছে, সেটা আমাকে নিতে হবে। এখন ফারাও পিরামিডের সাথে আমাকে ফাইট করতে হবে। এটা অনেক বড় বন্দুক, আমি বন্দুকটা নেওয়ার সাথে সাথে সিঁড়িটা লাভার মধ্যে ঢুকে গেলো, চারোদিকে লাভা, ওকে মারতে হবে। তারপরে আমাকে এখানে যেতে, আর চলে এসেছে বলতে শয়তানের নাম নিতে শয়তান হাজির চলে এসেছে, আমাকে শেষ করে দেয়। আমাকে এক হেলথে একটা যে রয়েছে রশিদ, আমার হেলথ অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি ওকে এত মারার কিচ্ছু হচ্ছে না, হেলথের কিচ্ছু হচ্ছে না, যেমনি হেলথ অমনিতেই রয়ে গেছে। আর আমার কাছে 1% মাত্র হেলথ রয়েছে, ও যদি একটা গুলি করে তাহলে একদম কই মাছের পান। কারে কই মাছের পান, তাড়াতাড়ি মর। ও এক হাত আমি মেরে দিয়েছি, আর এক হাত ফুল হেলথ রয়েছে, সেটা আমাকে মারতে হয়। আরে কই মাছও তো এতক্ষণ তাজা থাকে না, যে এতক্ষণ ওকে মারতেছে, বড় বড় গোলা দিয়ে মারছে, তাও মরতেছে না। ও এত পরিমাণে শক্ত হয়ে রয়েছে, বাট কিছুতেই কিছু হচ্ছে না ওর। আমি কত কিছু চেষ্টা করছি, কিছুতে ওর কিছু হচ্ছে, এত সময় লাগে। আরে মর রে তুই, তাদেরকে ও মরে গেছে। আজকের গেমটা এ পর্যন্ত। প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।